তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে। তো রডিক্স গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো মানে আর এর মান নির্ণয় করতে হবে। উভয় ক্ষেত্রে আর এর মান নির্ণয় করতে হবে। তো দেখি 3 বছরের জন্য লিখে নিব 15 নাম্বার। 3 বছরের জন্য এখানে 3 বছরের জন্য এখানে পির মান কত ছিল 10,000 টাকা, এন সমান কত 3 বছর, আর এর মান কত। তো আমরা তো জানি সূত্র আই সমান পি আর এন। পির মান 10,000 গুণ আর এখানে নেই আর এন এর মান হলো 3, তাহলে এখানে হচ্ছে 30,000 আর আবার 4 বছরের জন্য এখানে 4 বছরের জন্য পির মান ছিল এখানে 15,000, এন সমান ছিল 4 বছর, 4 হবে। আর এর মান নির্ণয় করব, আর সমান হোয়াট। তাহলে আমরা সূত্র জানি আই সমান পি আর এন। তাহলে পির মান এখানে 15,000 গুণ আর এর মান নেই, আরই বসে যাবে, আর নিলে 4 বছর। তাহলে গুণ করলে 4 15 60 আর 3 শূন্য, আর এত টাকা। তাহলে আমরা কিন্তু বলেছি মুনাফার হার, এবার আর এর মান নির্ণয় করব আমরা। তাহলে 3 বছরের মুনাফা প্লাস 4 বছরের মুনাফা সমান মোট মুনাফা সমান কত। এখানে মোট মুনাফা বলে দিয়েছে যে মোট মুনাফা ব্যাংকে। তাহলে 3 বছর প্লাস 4 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা প্লাস 4 বছরের মুনাফা, আর এখানে মূল্য দিয়েছে বইতে মোট মুনাফা হলো 9,900। তাহলে 3 বছরের মুনাফা এখানে কত হয়েছিল 30,000, আর এখানে 4 বছরের মুনাফা 60,000, আর বইয়ে দেওয়া আছে মোট মুনাফা 9,900 টাকা। তাহলে 60 আর এখানে 30,000, তাহলে এখানে মোট হচ্ছে 90,000 টাকা সমান 9/এত টাকা। অতএব আর এর মান যেটা আমরা বের করব, তাহলে আর সমান 90,000, 9,900/90,000। যেহেতু আমরা পার্সেন্ট বের করবো একবারে গুণ করে দিলাম 100, তাহলে 1,2,1,2, তাহলে থাকছে এখানে 9,11,99, তাহলে এখানে 11%। হাতে মুনাফার গড় মুনাফার হার হবে মুনাফার হার
11%। তো আমরা এবার ইনশাল্লাহ তো 16 নম্বরে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, কোনো নির্দিষ্ট সময় নির্ণয় করতে হবে। তাহলে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল মানে মুনাফা আর আসল 5,600 টাকা এবং মুনাফা যাবে আসলের কত 2/5 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, মানে আর এর মান 8 টাকা হলে আয়ের মানে সময় এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে মনে করি এখানে যেহেতু আসল বলে দিন, এখানে আসলের 2/5 অংশ বলেছে, তাহলে বইটা বসে রাখি। তাহলে মনে করি যে আসল 100 টাকা, এর আগে ওইভাবে ধরে নিয়ে করছি, আশা করি অঙ্ক করলে বুঝতে পারবো। তাহলে 16 নাম্বার অঙ্কটা পড়ি যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো মুনাফা আসল আমি ধরে নিলাম যে আসল হলো 100 টাকা, তাহলে 6 বছরের মুনাফা আসল দ্বিগুণ, অতএব 6 বছরের মুনাফা আসল 6 বছরের মুনাফা আসল কত টাকা 100 ভাগ গুণ 2 দ্বিগুণ হবে 200 টাকা। অতএব মুনাফাটা নির্ণয় করে নেব। মুনাফা আসলের মধ্যে থেকে মুনাফা বাদ আসল বাদ দিলেই মুনাফা পেয়ে যাব। এই আসল বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে 100 টাকা। প্রশ্ন বোধে বলেছে 100 টাকার 6 বছরের মুনাফা হয় 100 টাকা। প্রশ্ন মতে 100 টাকার 6 বছরের মুনাফা কত টাকা হচ্ছে 100 টাকা। অতএব মুনাফা আসল 3 গুণ। মুনাফা আসলের 3 গুণ, তাহলে আসল গুণ 3